হাই আসসালামু আলাইকুম, আমি আবু নাসার, অথর অফ ক্রিয়েটিভ প্ল্যান। আজকে শুরু করতে যাচ্ছি সম্পূর্ণ নতুন টিউটোরিয়াল সিরিজ ডিজাইন রুলস। এই টিউটোরিয়াল সিরিজ ইউটিউবে থাকা আমার অন্যান্য টিউটোরিয়ালের মতো নয়, বরং এটা সম্পূর্ণ থিওরিক্যাল একটা টিউটোরিয়াল সিরিজ, যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ সমস্ত ডিজাইনারদের জন্য। চলুন তাহলে শুরু করা যাক। আমি প্রথমে আমাদের ক্রিয়েটিভ প্ল্যান প্রিমিয়াম গ্রুপে আসব। এখানে আলী হোসেন ভাইয়ের একটা বেশ কিছু ডিজাইন করেছেন, যেগুলো দেখলেই মনে হতে পারে বা উনি নিজে ভাবতে পারেন যে আমি বেস্ট ডিজাইনগুলো করেছি, এগুলো মার্কেট প্লেস অ্যাপ্রুভ করতেই হবে। যদি না করে তাহলে তারা আমার সাথে এক ধরনের আমাকে ঠকাচ্ছেন, বা আমি বাংলাদেশ থেকে করছি, তারা এমন কোনো দেশ থেকে আছে যারা বাংলাদেশ থেকে পছন্দ করে না এবং তারা আমার ডিজাইন অ্যাপ্রুভ করে না। এই ধরনের চিন্তাগুলো আসতে পারে। ওকে, সো ওনার এই চিন্তাগুলো যদি আসে, সেটা যে ভুল সেটা আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব এই টিউটোরিয়াল সিরিজে। ওকে, তবে ওনার এই ডিজাইনগুলোতে আমাদের অ্যাডমিন জেহাদ ভাই অলরেডি কমেন্ট করেছেন যে কম্পোজিশন প্রবলেম। এখন আপনি চিন্তা করতে পারেন কম্পোজিশন প্রবলেমটা আবার কী জিনিস। সাধারণত ফ্রিপিক অনেক বেশি কম্পোজিশন প্রবলেমের কারণে ডিজাইন রিজেক্ট করে। আপনারা যারা ফ্রিপিকে ডিজাইন পাবলিশ করছেন তারা নিশ্চয়ই জানেন। সো একটা পারফেক্ট কম্পোজিশনের জন্য আপনাকে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। সর্বপ্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফ্রেমিং। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ডিজাইনের লেআউট। তৃতীয় যে বিষয়টা আসতে পারে সেটা হচ্ছে ভিজুয়াল হাইরার্কি। এই তিনটে বিষয় হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ একটা পারফেক্ট কম্পোজিশনের জন্য। সো আমরা প্রথমেই এই তিনটে বিষয় নিয়ে কথা বলবো পর্যায়ক্রমে। সো আজকের পর্বে আমি কথা বলবো ডিজাইন ফ্রেমিং নিয়ে। চলুন তাহলে আমি গুগল সার্চ করি হোয়াট ইজ ডিজাইন ফ্রেমিং। আমি এখানে বেশ কয়েকটা ছবি গুগল করে পেলাম, এবং এই ছবিটা যদি আমি আপনাকে দেখাই, দেখেন এটার উপরে নিচে ডানে বামে খুব সুন্দর একটা ফ্রেম। একজন যে ফটোগ্রাফার সে যখন ফটো নিয়েছে সেটা একটা ফ্রেম ছিল, এবং সেটার ভিতরে এটা আরেকটা ফ্রেম। এটার ভিতরে এই ছবিটা খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এরপর নিচে যদি আপনি দেখেন, একইভাবে এখানে আরেকটা ফ্রেম নেওয়া হয়েছে। এটার মাঝখানে এই যে এলিমেন্টটা, অবজেক্টটা, এটাকে খুব সুন্দরভাবে মাঝখানে উপস্থাপন করা হয়েছে। এ ধরনের আপনি অসংখ্য ছবি পাবেন যেখানে এই যে একটা ফ্রেম, তার মধ্যে এটা আরেকটা ফ্রেম, এই ফ্রেমটার মাঝখানে এই অবজেক্টটাকে খুব সুন্দরভাবে সেন্টার করে উপস্থাপন করা হয়েছে। এখন আমি আলী হোসেন ভাইয়ের ডিজাইনে আসি। ওনার এই কম্পোজিশন প্রবলেমটা কোথায়? ঠিক আছে, এখানে আমি ওনার তিনটা ডিজাইনের মধ্যে এই ডিজাইনটাকে কম্পোজিশন প্রবলেমের জন্য বা ফ্রেমিং প্রবলেমের জন্য আপনাকে এক্সাম্পল হিসেবে ব্যবহার করব। প্রথমেই যদি আমি পুরো ডিজাইনটাকে একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসি, তাহলে সব পাশে কি স্পেসিং সমান আছে? এই যে উপরে নিচে দেখেন, এখানে তো লেখা অলমোস্ট কাটা পড়ছে। তারপর এখানে ডানে বামে মোটামুটি স্পেসিং সমান আছে, কিন্তু উপরে নিচে নেই। দেখেন এখানে অল্প একটু জায়গা, এখানে বেশি জায়গা, এখানে বেশি জায়গা, এখানে বেশি জায়গা, ঠিক আছে মনে হচ্ছে, কিন্তু উপরে নিচে সমান নেই। তারপর এখানে উপরে নিচে একেবারে অ্যালাইন হতে হবে প্রত্যেকটা কন্টেন্ট। এই যে এখানে ছোট লেখা, এই লেখা, এই লগো, সবগুলো অ্যালাইন হতে হবে। বাম পাশে যতটুকু জায়গা থাকবে এই লেখার ডান পাশে, অথবা এই লেখার ডান পাশে, অথবা এখানে যদি কোনো লেখা থাকে সেটা ডান পাশে সমান পরিমাণ জায়গা থাকতে হবে। এরপর এভাবে আপনি প্রত্যেকটা সেকশনের উপরে নিচে ডানে বামে, এই যে এখানে দেখেন অনেক বেশি স্পেস, এখানে স্পেসিং বেশি, এখানে কম, এখানে কম। সো প্রত্যেকটা শেপের ভিতরে এটাকে আপনি একটা ফ্রেম মনে করতে হবে, এবং এই ফ্রেমের ভিতরে এই কন্টেন্টগুলোকে আপনি যতটা সম্ভব খুব সুন্দরভাবে ফ্রেমিংটা করতে হবে। ঠিক আছে, আশা করি ফ্রেমিংয়ের ভুলগুলো কোথায় হতে পারে আপনি মোটামুটি একটা ধারণা পেলেন। আশা করি এই ভুলগুলো অন্তত আপনি আপনার নেক্সট ডিজাইনে করবেন না। সো পরবর্তী টিউটোরিয়ালে আমি কথা বলবো লেআউট নিয়ে। ওকে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।